লিকুইড দুধ ও ময়দা দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সন্দেশ রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটি একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা আপনি নিজের হাতে বাসায় তৈরি করেছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। মুখে দিলে মিলিয়ে যাবে আর বারবার খেতে মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে সন্দেশ বানানোর জন্য ফার্স্টে আমি ময়দাটা রেডি করে নিব। এর জন্য চুলায় একটু প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। এখানে ময়দাটা অনবরত নেড়ে ময়দাটা ভেজে নিব। আমার ময়দাটা ভাজা হয়ে গেলে এবার আমি দুধটা রেডি করে নিব। এই জন্য এখানে আমি 2 কাপ দুধ ভালো করে জাল দিয়ে 1 কাপ ঘন করে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ মতো দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। তো দুধটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে যেন কোনোভাবে দলা পেকে না যায়। তো আমি দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ গুঁড়ো দুধ। তো এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিব আর অনবরত নাড়তে থাকবো। আর এই পর্যায়ে চুলার আঁচটা সম্পূর্ণ লোয়ে রাখতে হবে, কারণ না হলে নিচে পুড়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। এরকম আরেকটু আঠালো ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ময়দা। তো এটি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে পারেন। তো এটি দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিব। যখন প্যান থেকে এরকম আঠালো হয়ে উঠে আসবে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর এই ডোটা সম্পূর্ণ একটু নরম করে নিতে হবে। তারপরে এটি এখান থেকে আমি অর্ধেক নিয়ে ফুড কালার ব্যবহার করব। এর জন্য বাকি অর্ধেকটা আগে ভালো করে মুথে নিব। তো আমার ভালো করে মোথা হয়ে গিয়েছে। এরপর যে আমি এখান থেকে যে অর্ধেকটা রেখেছিলাম সেটাতে আমি ফুড কালার ব্যবহার করেছি। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি দেখার সৌন্দর্যে এটা করেছি। তো এখান থেকে যে বড় ডোটা ছিল সেই ডোটা নিয়ে আমি ভালো করে আবারও একটু মথে নিব। তারপর একটা লম্বাটে শেপ করে একটু ড্যাব ড্যাব করে ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন। তো এখন যে আমি বাকি ডোটা ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম, এখন ওইটা হাতের সাহায্যে একটু লম্বাটে সেট করে নিব। আর এটা করার আগে অবশ্যই আর একটু মথে নিতে হবে। তারপর এটা লম্বাটে শেপ করে একটা মাপ দিয়ে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এক পাশ থেকে মুড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ প্রসেসিং একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে সন্দেশটি জমে যাবে। তো আমি ভালো করে চারদিক থেকে মুড়িয়ে নিচ্ছি। এবং হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ভালো করে একটি শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো এইভাবে রেস্টে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। তো এই যে 2-3 ঘন্টা পর আসছি, এটা সম্পূর্ণই শক্ত হয়ে গিয়েছে। এখন এটা আপনাদের কেটে দেখাচ্ছি। তো এইভাবে একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে যেটা পারেন সেটি সেভাবে শেপ দিয়ে নেবেন। তো আমি একটু চিকন করেই কেটে নিব।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এই সবগুলো কেটে আপনাদের দেখাচ্ছি। তো এটি এইভাবে যদি কাউকে বানিয়ে খাওয়ান, সে কিন্তু কখনো বুঝতেই পারবে না এটা আপনি বাসায় তৈরি করেছেন। আর এটা খেতে এত মজার যে তারা বারবার খেতে চাইবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।